সম্রাট আলেকজান্ডার বলেছিলেন যে আমি যখন মারা যাব, আমি তো পৃথিবীর সম্রাট, তোমরা আমাকে যখন তোমরা নিয়ে যাবে, তোমরা আমাকে যখন শেষকৃত্য করার জন্য নিয়ে যাবে, আমার দুইটা হাত আমার খাটি হাত দুই পাশে এভাবে ছড়িয়ে দিবে, খালি হাত দুটো ছড়িয়ে দিবে, আর যতটুক যাবে ততটুক আমার যে কোষাগার আছে কোষাগার থেকে স্বর্ণগুলা ছিটায় ছিটায় যাবে আমাকে নিয়ে যাওয়ার সময়। যখন উনি মারা গেলেন, ওনাকে খাটের উপরে শোয়ানো হলো, দুইটা হাত খাটের দুই পাশে এভাবে ছড়িয়ে আছে, যতটুক যাচ্ছে তার ওই যে কোষাগার থেকে স্বর্ণগুলা রাস্তার মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তোই যখন তার ওই শেষ কীর্তনের জায়গার মধ্যে যখন নেওয়া হওয়ার পর তার মন্ত্রী দাঁড়িয়ে বলল, এই জনগণ, এই দেশবাসী শুনো, যাকে আমরা এতক্ষণ নিয়ে আসলাম এটা সম্রাট আলেকজান্ডার। গতকাল পর্যন্ত পুরো পৃথিবীর শাসন তার কাছে ছিল। এই যে স্বর্ণগুলো দেখছো, এগুলো আলেকজান্ডারের ধনসম্পদের ভান্ডার থেকে নিয়ে আসা হয়েছে। এই যে পথের মধ্যে ছিটিয়ে দিয়েছে, এটার মানে এটা বোঝাতে চেয়েছে সম্রাট আলেকজান্ডারের মতো একজন সম্রাট এই স্বর্ণগুলা নিয়ে কবরে যাইতে পারে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তোই তার দুইটা হাত দুই পাশে রেখেছে, ছড়িয়ে রেখেছে। সম্রাট আলেকজান্ডার ভিখারির মতো কবরে গিয়েছে। ভিখারি যেভাবে হাত পাতায় দেয়, খালি হাত পাতায় দেয়, এই সম্রাট আলেকজান্ডার এক পাশে তার স্বর্ণ মুদ্রার কোষাগার খালি, অন্য হাত তার রাজত্ব খালি। সম্রাট আলেকজান্ডার একজন সাধারণ মানুষের মতো কবরে গিয়েছে, কোনো স্বর্ণ মুদ্রা নিয়ে যাইতে পারে নাই। পুরো পৃথিবীর ক্ষমতা দুনিয়ায় রেখে গেছে, পুরো পৃথিবী দুনিয়ার মধ্যে রেখে গেছে, ওই মাটির নিচে কিছু নিয়ে যাইতে পারে নাই। এটার জন্য সম্রাট বলেছে, আমাকে যখন তোমরা নিয়ে যাবে তখন স্বর্ণ মুদ্রাগুলো পথের মধ্যে ছিটাইয়ে দিবে, দুনিয়ার মানুষ যাতে দেখে বুঝতে পারে এই স্বর্ণ মুদ্রাগুলো কখনো কবরে যায় না, এই স্বর্ণ মুদ্রা কখনো শেষ যাত্রার সাথী হয় না, এই স্বর্ণ মুদ্রা কখনো কবরের মধ্যে আলোকিত করে না, এই স্বর্ণ মুদ্রা কখনো যায় না। তোমরা আমাকে দুই হাত ছড়িয়ে নিবে যাতে পুরো বিশ্ববাসী বুঝতে পারে যারা দুনিয়ার মধ্যে আসে এবং দুনিয়ার মধ্যে নিজেদের ব্যক্তিত্ব তৈরি করে, দুনিয়ার মধ্যে আসার পরে কেউ কেউ নেতা হয়, কেউ কেউ মন্ত্রী হয়, কেউ কেউ প্রধানমন্ত্রী হয়, হাত দুইটা ছড়িয়ে রাখবা যাতে মানুষ বুঝতে পারে এই প্রধানমন্ত্রীর তো কিছু নাই। শেষে যখন যাইতে হয় দুইটা হাত এভাবে খালি নিয়ে যাইতে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। কেউ যাইতে পারবেন নি টাকা পয়সা নিয়ে? বলেন কেউ যাইতে পারবেন? যখন আপনাকে আমার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ এটাও বলেছেন তোমাকে আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমার নিজের থেকে ব্যয় করার কোনো দরকার, আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো। আমাদের মাদ্রাসার মাহফিল